যে শহরে ফুটপাত থেকে শুরু করে ফুটপাতের খাবার দাবার কোনো কিছুই ঢাকা থাকে না, তাকেই ঢাকা শহর বলে। কেউ বলেন আজব শহর, কেউ বা বলেন জাদুর শহর। রাজধানী শহর ঢাকা আসলেই বৈচিত্র্যময় শহর। জানা অজানা 2.0 থেকে বৈচিত্র্যময় এই শহর সম্পর্কে 10টি অজানা তথ্য জানাচ্ছি আমি মোহাম্মদ রাকিব হোসেন। আপনি যদি এখন ভিডিওটি দেখে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, যাতে করে পরবর্তী ভিডিওটি আপনি দেখতে পান সবার আগে। এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টস বক্সে জানিয়ে দিন আপনার নাম ও আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন। পরবর্তী ভিডিওতে আপনার নাম প্রকাশ করব ইনশাআল্লাহ। পৃথিবীর সব শহরেই দূরত্বের একক মিটার হলেও ঢাকা শহরের দূরত্বের একক সময়। কেউ যদি বলে, ভাই মিরপুর থেকে সদরঘাট কত দূর, উত্তর আসে, এই তো জ্যাম না থাকলে ঘন্টাখানেক, আর মোটামুটি জ্যাম থাকলে 3 ঘন্টা। পৃথিবীতে ঢাকাই একমাত্র শহর যে শহরে একটা আস্ত সংবর্ধনা রোড আছে, যে রোড ইচ্ছে মতো ব্লক করে যখন তখন যাকে তাকে সংবর্ধনা দেওয়া যায়। যদিও রোডটি আপাতত এয়ারপোর্ট রোড নামে পরিচিত। সব শহরের মতো ঢাকা শহরের রাস্তায়ও ট্রাফিক লাইট আছে, তবে ঢাকা শহরের রাস্তার বিশেষত্ব হচ্ছে ট্রাফিক লাইট থাকার পরও রাস্তায় সিগন্যাল দেওয়ার জন্য ট্রাফিক পুলিশ আছে। ঢাকার রাস্তায় সিগন্যাল লাইট ও ট্রাফিক পুলিশ আছে, তারপরও রাস্তার এ মাথা থেকে ও মাথা পর্যন্ত পাটের দড়ি বেঁধে রেখে যানবাহন আটকে রাখতে হয়। ঢাকা শহরের লোকজন 1-1.5 লাখ টাকা দিয়ে মোটরসাইকেল কিনলে মোটরসাইকেলের পাশাপাশি শহরের ফুটপাতও অলিখিতভাবে কিনে নেয়। ফলে নিজের কেনা ফুটপাত দিয়ে ইচ্ছে মতো মোটরসাইকেল চালায় তারা, যাতে দুর্ভোগে পড়েন আমি, আপনি এবং জনগণ। সাধারণ যাত্রী যারা, সাধারণ মানুষ যারা, তারা হেঁটে যাবে, মোটরসাইকেলের মতো যাবে। ঢাকা শহরের যে জায়গাটা সব সময় গাড়ি থেকে ঘোড়া, হকার এবং নানা ধরনের মানুষে ভরা থাকে, সেই জায়গাটার নাম মহাখালী। ঢাকায় টাকা ওড়ে এমন গুজব শোনা গেলেও বাস্তবে ধুলাবালু ছাড়া আর কিছু উঠতে দেখা যায় না। ঢাকায় 1 টাকায় 1 গ্লাস খাওয়ার পানি পাওয়া যায়, আবার সেই পানি ছাড়তে গেলে 5 টাকা লাগে। ঢাকা একমাত্র শহর যেখানে 2-2.5 কোটি মানুষের পাশাপাশি ভূতও বসবাস করে। ভূতদের খাওয়া দাওয়ার জন্য তাদের নামে রেস্তোরাঁ এবং চলাফেরার জন্য তাদের নামে বিশেষ গলিও আছে। দর্শক, এই 10টি মজার তথ্য নিয়ে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, লাইক দিতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।